আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্যানভা দিয়ে কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়। এই ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও বিরল অ্যাড করা যায়, টেক্সট ইফেক্ট করা যায়, টেক্সট অ্যানিমেশন ব্যবহার করা যায়, ভিডিও অ্যানিমেশন ব্যবহার করা যায়। যেহেতু আমরা অন্য যেই সফটওয়্যারগুলো আছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের কনফিগারেশন হাই না থাকার কারণে আমরা ভালো সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি না এবং ভালো সফটওয়্যারের যেই ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে একবার লো কম্পিউটার হলো আপনি এই ভিডিও প্রফেশনালি এডিট করতে পারবেন সেটাই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি বক্তিয়ার রহমান। চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্যানভাতে চলে আসতে হবে। আমি ক্যানভার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে চাইলেও ঢুকতে পারবেন। ক্যানভাতে আসার পর অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এরকম যে হোম অপশনে আসার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, এখানে যে ভিডিও অপশন আছে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতর ভিডিও অপশনে আমরা চলে যাব। ভিডিও অপশনের পরে ক্লিক করব। ভিডিও অপশনের পরে যদি আমরা ক্লিক করে দিই তাহলে নিচেই অনেকগুলো সাইজের আমাদের ভিডিও আসবে। দেখতে পাচ্ছেন যে 1920x1080, তারপরে হলো এখানে মোবাইল 1080x1920, ফেসবুক ভিডিও 1080x1080। এইটা কিন্তু তারা আমাদেরকে ব্ল্যাঙ্ক পেজ আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা যেরকম ভিডিও এখানে এডিট করতে চাই, যেই কারণে এডিট করতে চাই সেটাই সেই ব্ল্যাঙ্ক পেজটা আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা ইউটিউবের জন্য ভিডিও করছি, তো ইউটিউবের ভিডিওর জন্য আমরা এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা সেম এরকম চলে আসবে। একটু লোডিং হচ্ছে, এরকম চলে আসার পরে আপনার যে নির্দিষ্ট ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনাকে এখানে আপলোড করতে হবে। সো আপলোড কীভাবে করবেন, সর্বপ্রথম আপনার ভিডিওটা আপনি কোথায় রেখেছেন সেটা দেখবেন। মনে করেন যে আমি এই ভিডিওটা এখানে নিতে চাচ্ছি। সো এই ভিডিওটা আমি ধরে এরকমভাবে আমার ব্রাউজারে এসে যদি এখানে ছেড়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে যদি ছেড়ে দিই তাহলে এটা কিন্তু এখানে আপলোড শুরু হবে। তো এখানে একটু লোডিং হবে কারণ ভিডিও যেহেতু একটু সময় নিয়ে এখানে আপলোড করে নেবেন। তো আমি আপলোড করে নিচ্ছি। তো আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমরা এখান থেকে ধরে এখানে ছেড়ে দিব। তো এখানে ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিডিওটা আছে সেই ইয়েটা চলে আসছে। তো আমি এখান থেকে সর্বপ্রথম সাউন্ডটা একেবারে কমাই দিই, নাহলে সাউন্ডটা কমাই দিলাম। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নির্দিষ্ট সাইজটা আছে সেই সাইজটা কিন্তু এখানে নাই। সো এটা আমরা এখন কি করব, যে এখানে একটা ক্লিক দিয়ে এটা আমরা টেনে এভাবে, যেহেতু আমাদের এই সাইজের প্রয়োজন আমরা এটা করে দিব। দেখতে পাচ্ছেন এখন ফুল স্ক্রিন এটা হয়ে গেছে। এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিওটা এখন যদি আমরা এটা এডিট করার চেষ্টা করি, সো আমি যদি ভিডিওটা একটু সর্বপ্রথম ওপেন করি, তো ভিডিও এখানে আসার পরে টাইমলাইনে আসার পরে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হয় বা আমরা প্রথমত করি সেটা হলো যে ভিডিও কেটে ফেলা। মানে আমরা হয়তো বা শুরুতে একটু ঝামেলা থাকে, মাঝখানে কোনো ঝামেলা থাকে, এটা আমরা সেপারেট করব কি করে। তো আমি যদি এই যে 8 সেকেন্ড পর্যন্ত যদি এখানে আমি আলাদা করে নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দিতে পারি, কিংবা আমরা যদি এস দেখাচ্ছে এখানে আমরা এসে ক্লিক করলেও কিন্তু হবে, কিবোর্ড থেকে এসে ক্লিক করলেও হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দিলে দেখতে পাচ্ছেন যে এটা আলাদা হয়ে গেছে। তো এইটা যখন আলাদা হয়ে গেছে, এটুকু যেহেতু আপনার প্রয়োজন নয়, আপনি এটা ডিলিট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনি এইভাবে ডিলিট করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে আপনি কিবোর্ডে যদি ক্লিক দেন, কিবোর্ড থেকেও ডিলিটে যদি চাপ দেন তাহলেও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম এটা সিলেক্ট করতে হবে, দেন আপনি কিন্তু ডিলিট করবেন। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটুকু সেপারেট হয়ে আগের জায়গায় চলে আসলো। এখন এরকম হতে পারে যে আপনার মাঝখান থেকে কোনো জায়গায় সমস্যা আছে। সো আমরা মাঝখানে যদি কোথাও যাই, এখান থেকে মনে করেন যে আমরা এটা কেটে ফেলবো বা আলাদা করতে হবে আমাদেরকে। সো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, রাইট বাটনে আবারও ক্লিক করব, ক্লিক করে আমরা সেপারেট করে নিব। সেপারেট করার পরে দেখা যাচ্ছে যে আপনার এই যে এইটুকু আপনার সমস্যা, মাঝখানে এইটুকু আপনার সমস্যা আছে, সো এইটুকু আপনি বাদ দিতে চাচ্ছেন। তো আবারও আমরা এই জায়গায় কাটশটটা রেখে আবারও আমরা এখান থেকে সেপারেট করে দিব। সেপারেট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা আলাদা হয়ে গেল। এখন এখান থেকে আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। আমি এটা ডিলিট করে দিলাম। আমি আবার আগের অবস্থায় যাচ্ছি। তো আমি দেখালাম আপনাদেরকে আসলে কিভাবে এটা রিমুভ করবেন। তো রিমুভ করার বিষয়টা অলরেডি আপনারা বুঝে ফেলেছেন। এখানে আমরা কিভাবে সেপারেট করব, কিভাবে বাদ দিব, কতটুকু বাদ দিব সেটা কিন্তু আপনি এটা করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে টাইম লাইনটা আমাদের ছোট আছে,
হ্যাঁ, টাইম লাইনটা ছোট। এখানে যদি আমরা ক্লিক করে জুম থাম্বনেলে এখানে একটা ক্লিক করে দিই, এখন যদি আপনি এটা বড় করতে চান, দেখতে পাচ্ছেন যে এটা বড় হচ্ছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু বড় হচ্ছে। আর আপনি যদি এই ভিডিওটা বড় করতে চান, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক দেন, দেওয়ার পরে এখানে আপনি ক্লিক দিয়ে আপনি এইভাবে বড় করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন আপনার দেখার সুবিধার্থে। আচ্ছা, এখন এরকম অপশন আসার পরে আপনার যদি ভিডিও ক্রপ করতে ইচ্ছা হয়, মানে আপনি কোনো জায়গায় বাদ দিয়ে দিতে চাচ্ছেন, ক্রপ করতে যাচ্ছেন, তাহলে আপনি ভিডিওর উপরে একটা ক্লিক করেন। ভিডিওর উপরে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রপ নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কেমন চাচ্ছেন সেভাবে কিন্তু আপনি এখান থেকে এটা ক্রপ করতে পারবেন এবং এটা রোটেটও করতে পারবেন। দেখতে পাচ্ছেন, দেখেন আমি এটা এরকম করে দিচ্ছি, এটা রোটেট হলো এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটা বড় হয়ে গেছে, মানে জুম যেটা করলাম সেটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা আগের অবস্থায় ফিরে যাই। আচ্ছা, এখান থেকে যদি আমরা ভিডিওর উপর আবার ক্লিক দিয়ে আমরা ক্রপ দেখালাম, এখন আমি ফ্লিপ করতে চাচ্ছি, অর্থাৎ এটা ঘোরাই ফেলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখেন এখানে ফ্লিপ আছে, ফ্লিপ অপশানে ক্লিক করার পর আপনি যদি এদিকে ঘোরাতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা এদিকে ঘুরে যাচ্ছে, আবার আপনি যদি এইদিকে ঘোরাতে চান উপর নিচেই, সেটাও কিন্তু আপনি করতে পারছেন। আপনি যেরকমভাবে চান সেরকমভাবে এটা করতে পারবেন। তো আমি আগের অবস্থায় রাখছি। এই জায়গায় আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যেই টাইম লাইনটা আছে সেটা আমি কিন্তু আগে আপনাদেরকে দেখালাম, আপনি এটা কীভাবে সেপারেট করবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি আমি। এখন আপনি চাচ্ছেন যে চারিপাশে একটা বর্ডার দিয়ে দিবেন, আপনি এই যে এখানে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে বর্ডার দেখতে পাচ্ছেন, এখানে নো করা আছে, আপনি একটা বর্ডার নেন। বর্ডার নেওয়ার পর আপনি এটার সাইজ একটু বাড়ায় দেন। দেখতে পাচ্ছেন যে এখন দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওর চারিপাশে একটা বর্ডার চলে আসছে। এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। তো আপনার ভিডিওটা এডিট করার জন্য অবশ্যই ভিডিওর উপর একটা ক্লিক দিয়ে তারপরে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন, অন্যথায় কিন্তু পাবেন না। তারপরে আমরা যদি এখানে 3 ডট যেটা আছে মোর অপশনে যদি ক্লিক দিয়ে এখানে অ্যানিমেশন পাচ্ছি, আপনি অ্যানিমেশনটা ব্যবহার করতে পারেন। দেখেন অ্যানিমেশনে যখন আমি ক্লিক দিলাম তখন এখানে অনেকগুলো অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। তো আপনি ভিডিওটা কীভাবে নিয়ে আসতে চাচ্ছেন সেই জিনিসটা কিন্তু এখানে আপনি অ্যানিমেশনটা ব্যবহার করতে পারবেন। তো আমরা পার্ট 2তে যে অ্যানিমেশন ব্যবহার করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও এডিট করে আপনাদেরকে প্রফেশনালি দেখাবো যে ফাইনাল রেজাল্টটা আসলে কীভাবে দেয়। এরপর আমরা যদি পজিশনে আসি, এখানে পজিশনে আমি যদি ক্লিক দিই, আপনি এটা মিডিল পজিশনে আছে যার কারণে এরকম রয়েছে। আমরা যদি এটা যে কোনো এক পাশে এটা রাখি, এখন দেখতে পাচ্ছেন যে এইগুলা ইনেবল হয়েছে। এখন আপনি এটা কিন্তু টপ, রাইট, লেফট, মিডিল আপনি আপনার মতো করে রাখতে পারবেন বা যেরকমটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, তারপরে যেই অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি আছে, এখানে যদি আমরা ক্লিক দিই তো এখন ভিডিও যেই অবস্থায় আছে, যে লাইটটা আছে সেটা যদি আপনি কমাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এইভাবে কমে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে ওটার লাইট কিন্তু কমে যাচ্ছে। এখন আপনার এরকম হতে পারে নির্দিষ্ট জায়গায় এটা কমাইতে হতে পারে, নির্দিষ্ট জায়গায় এটা বাড়াইতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা সেপারেট করে নিতে হবে, নিয়ে সেটুকুর আপনাকে কাজ করতে হবে। তো আমরা সেটা হলো সেকেন্ড স্টেপে যে দেখব। তো এখন আমরা যদি চলে আসি যে এখানে আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই, আমাদের ভিডিওর ভিতরে যদি আমরা টেক্সট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব। পাশে আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সট অপশন আছে, আমরা যদি টেক্সটে ক্লিক করি, তো টেক্সটে ক্লিক করার পরে একটু নিচে যদি আসি, এখানে অনেক রকম টেক্সট কিন্তু আমরা পাচ্ছি। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেই টেক্সটটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা ডিফল্টভাবে একটা টেক্সট এখানে অ্যাড করার চেষ্টা করছি, আমরা এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এটা এখানে চলে আসবে। সো এখান থেকে আপনি কিন্তু এনি জিনিস লিখতে পারেন। আপনি এটা লিখলেন, আমি এখানে বক্তব্য লিখলাম, আপনি এখানে বাংলাও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এই জায়গাটাই কিন্তু আপনি আপনার মতো করে লিখতে পারবেন। অন্য অ্যাপে যেহেতু আমরা বাংলা লিখতে আমাদের অসুবিধা হয়, এখানে কিন্তু আমরা বাংলা খুব ইজিলি লিখতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তো আমরা বাংলা কীভাবে লেখে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো এটা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে এটা চলে আসছে। চলে আসার পরে আমরা এর নিচেই যদি কোনো শেপ দিতে চাই সেটা আমরা কিভাবে দিতে পারি, এখান থেকে আমরা এলিমেন্টস যে অপশনটা আছে এখানে একটা চলে আসবো। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের অনেক রকম, আমরা শেপ লিখে সার্চ দিলাম, শেপ দেখতে পাচ্ছি অনেক রকম শেপ আছে, এটা আমি ব্যবহার করতে পারি। এটা আমি ক্লিক দিলাম, তারপরে এইভাবে চলে আসলো। সো এটা আমরা নিচে নিয়ে আসে এইভাবে আমরা বড় করে দিতে পারি, যে আমাদের টেক্সটের যতটুকু লাগবে সেটুকু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এইগুলাতে কিভাবে অ্যানিমেশন ব্যবহার করা যায় বা অন্য যে কাজগুলো আছে সেগুলো কিভাবে করা যায়, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে ছোট করে আপনাদের শেখানোর জন্য
তো প্রাথমিক আমরা বেসিক একটা জিনিস জানলাম। আমরা সেকেন্ড পার্টে যে একবারে ডিটেলস কিভাবে কাজ করে, কিভাবে কালার গ্রেডিং করে, কিভাবে টেক্সচার ইফেক্ট দেয় ইত্যাদি জিনিসগুলো আমরা দেখব। এবং এটা যেহেতু ক্যানভাতে আমরা করব, এটা কিভাবে ভালো কোয়ালিটিতে এটা ডাউনলোড করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। পরবর্তী পার্টে আমরা আরও ডিটেলস আলোচনা করব। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।